নমস্কার, পজিটিভ বার্তা বিকাশ টকশোর কেরিয়ার কাউন্সেলিং প্রোগ্রামে আমি সঞ্জিতা প্রতিদিনের মতো চলে এসেছি। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন পশ্চিম মেদিনীপুর থেকে শেখর ঘোষ। সিভিল ট্রেডে পড়াশোনা করছে, 3rd ইয়ার চলছে। তার কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা আমরা শুনবো। আপনারা প্রত্যেকেই জানেন যে পজিটিভ বার্তা বিকাশ টকশো বেশ কিছু মাস আগে থেকে কেরিয়ার কাউন্সেলিং এই প্রোগ্রামটা শুরু করেছে। মূলত এর উদ্দেশ্য হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর একটা স্টুডেন্ট চিন্তিত থাকে এবং তার বাবা মাও চিন্তিত থাকে যে কোন কোর্স নিয়ে অ্যাডমিশন নিলে আমার ছেলে এটি সঠিক কেরিয়ার গঠন করতে পারবে, সেই দিশা মূলত আমরা দিয়ে থাকি। আজকে পশ্চিম মেদিনীপুরের ছেলে শেখর ঘোষের কাছ থেকে কিছু কথা আমরা শুনবো কারিগরি শিক্ষা সিভিল ট্রেড নিয়ে। তো প্রথমেই আমি বলবো শেখরকে, শেখর তোমার পরিচয়টা একটু অডিয়েন্সকে দেবে। নমস্কার, আমার নাম শেখর ঘোষ। আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুরের বসন্তপুর গ্রামে। তো বর্তমানে আমি গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিক কলেজের সিভিল ডিপার্টমেন্টের 3rd ইয়ারের স্টুডেন্ট। এখন আমি এখানে পড়াশোনা করি। আচ্ছা, ধন্যবাদ ভাই তোমাকে। শেখর ঘোষ, আমি তোমাকে তুমিই বলছি, তুমি অনেকটাই ছোট। আমি সরাসরি মূল টপিকে চলে যাব। আমাদের টপিক আমি আগেই বলেছি যে কারিগরি শিক্ষার একটা অন্যতম মাদার ট্রেড হচ্ছে সিভিল। সেই ট্রেডটা একটু আলোচনা করব। অনেকেই সিভিল পড়তে ইন্টারেস্ট আছে এবং কেন পড়বে, কি জন্য পড়বো, কি কেরিয়ার হতে পারে, এটা নিয়ে তোমরা কিছুটা হলেও অবগতি হতে পারবে। তো ফার্স্ট কোশ্চেন করব যে তুমি সিভিল যে ট্রেড এটা কেন চুজ করলে? হ্যাঁ, প্রথমত বলি আমি 10 এবং 12 দিয়েছিলাম। দেওয়ার পর ভাবলাম যে যে সবাই তো 10 বা 12 এর পরে সবাই তো সরকারি লাইনে যায়। আমি ভাবলাম যে ইঞ্জিনিয়ারিং লাইনে যায়, এবং যেহেতু ইঞ্জিনিয়ারিং লাইনে অনেক পারপস রয়েছে কাজের দিক থেকে, সেক্ষেত্রে আমি ভাবলাম যে ইঞ্জিনিয়ারিং লাইনে যাই। তাছাড়া আমার দাদা রেফার করেছিল যে এই ইঞ্জিনিয়ারিং লাইনে যা অনেক কিছু সুযোগ সুবিধা রয়েছে, সেক্ষেত্রে আমি ইঞ্জিনিয়ারিং লাইনে আসি। আর তাছাড়া এই সিভিল ট্রেডটা নেওয়ার কারণ এই জন্য, কারণ সিভিল হচ্ছে সব ট্রেডেরই মাদার ট্রেড। ঠিক আছে, সব ক্ষেত্রে এই সিভিলটা কাজে লাগে। এই ধরুন রাস্তাঘাট নির্মাণ, ঘরবাড়ি নির্মাণ, সব ক্ষেত্রেই সিভিল ট্রেডটা কাজে লাগে। সেক্ষেত্রে আমার সিভিল ট্রেডটা নেওয়ার এই কারণ যে আমি আমার এর মাধ্যমে আমি পরিবেশকে আমার দিক থেকে সমস্ত কিছু আমি দেবো। আচ্ছা, এই জন্য আমি সিভিল ট্রেডটা নিয়েছি। সেকেন্ড কোশ্চেন কি, যে সিভিল ট্রেড যে কোর্সটি কমপ্লিট করার পর যে কাজের ক্ষেত্রে বা কোন কোন ফিল্ডে কাজ করতে পারবে? হ্যাঁ, তো এবার বলি সিভিল ইয়েটা পড়ার পরে গভর্নমেন্ট সেক্টর এবং প্রাইভেট সেক্টর দুদিক থেকেই সুযোগ সুবিধা রয়েছে। গভর্নমেন্ট সেক্টরের দিক থেকে যদি বলতে পারি, ব্লক লাইনে রয়েছে, পঞ্চায়েতে রয়েছে, সমস্ত দিক থেকে সুযোগ সুবিধা রয়েছে। আর প্রাইভেট সেক্টরে যদি গভর্নমেন্ট সেক্টরে না পেয়ে থাকি, সেক্ষেত্রে প্রাইভেট সেক্টরেও কাজের সুযোগ সুবিধা রয়েছে। কোনো কনস্ট্রাকশন সাইডে যেতে পারেন, সেখানে গিয়েও কাজও করতে পারেন, বা আদার্স অনেক কোম্পানি রয়েছে, ভালো ভালো কোম্পানি, সেখানে গিয়েও কাজ করতে পারে। আচ্ছা, তো তুমি বললে যে তুমি গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিক কলেজে পড়ো, তো এই কলেজে প্লেসমেন্ট নিয়ে যদি কিছু বলো। হ্যাঁ, এখানে প্লেসমেন্ট তো ভালোই আসে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর তাছাড়া যদি বলতে পারি যে আমাদের কলেজটা ঠিক মফস্বল জায়গার মধ্যে রয়েছে। আচ্ছা, ঠিক শহরও না, ঠিক গ্রামও না। আর এখানে যদি সুযোগ সুবিধা আমি বলতে পারি চাই, সেক্ষেত্রে এখানে আমাদের স্যাররা অনেক সাহায্য করে থাকে, পড়াশোনার দিক থেকেই বলুন বা আদার পারপাস, যেমন খেলাধুলা। তাছাড়া আপনার এখানে ল্যাবের দিকটাও ভালো রয়েছে। সমস্ত যে কারিকুলার অ্যাক্টিভিটি এখানে সেটাও হয়ে থাকে, এবং সমস্ত কিছুই এখানে ভালোভাবে সম্পূর্ণভাবে হয়। আর যদিও বা কোনো স্বাস্থ্য সম্পর্কে কোনো অসুবিধা থাকে, সেক্ষেত্রে এখানে তাও গাইডেন্স করা হয়। আচ্ছা, যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছে, অনেকেই উচ্চ মাধ্যমিক পড়ার পর তারা হয়তো যে কোনো ডেফিনেটলি কোনো কলেজে ভর্তি হবে ওয়েস্ট বেঙ্গলে, তো তাদেরকে তুমি আসার জন্য কি সাজেস্ট করবে শেফালি মেমোরিয়াল পলিটেকনিক কলেজে? হ্যাঁ, তাদেরকে এই সাজেস্ট করবো যে সব আসো, এখানে সমস্ত দিকই ভালো রয়েছে, অসুবিধা নেই। আর যেহেতু প্রথমেই বললাম যে স্যাররাও এখানে সমস্ত কিছু পড়ার দিক থেকেও বলুন বা সব দিক থেকেই স্যাররা ভালো সুযোগ সুবিধা দেয়, গাইডেন্স করে সব কিছু দিক থেকে। তো সেক্ষেত্রে বলবো যে এখানে আসো, এসে নিজেদের ক্যারিয়ারটা গড়ে তোলো। আচ্ছা, ধন্যবাদ জানাই শেখর ঘোষকে। খুব সুন্দরভাবে বললো শেখর, একদম গ্রামের ছেলে, পশ্চিম মেদিনীপুরের বসন্তপুর
থেকে, একটা গ্রাম থেকে উঠে আসা একটা ছেলে, সে কিনা তার বাবা মায়ের স্বপ্ন পূরণ করছে। গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিক কলেজে 3rd ইয়ার তার হয়ে গেল সিভিল ট্রেড নিয়ে পড়াশোনা করা। অবশ্যই জীবনে অনেক ভালো জায়গাতে পৌঁছাবে। পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থেকে এই শুভকামনা রইল শেখরের প্রতি। এর পাশাপাশি বলবো, যারা আপনারা চিন্তিত আছেন যে আপনার ছেলেকে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াবেন, তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে। গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিক কলেজ, এটা পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের আউটগ্রাম যে 1 ব্লক, সেই ব্লকের মধ্যে পড়ছে গোবিন্দপুর পলিটেকনিক কলেজ। এখানে আপনারা বাসে আসতে পারবেন বর্ধমান থেকে গুসকরা ট্রেন আছে, গুসকরা স্টেশন থেকে টোটো, অটো, বাস সবটা অ্যাভেলেবেল, আসতে পারবেন। আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। এবং এখানকার যে প্লেসমেন্ট, এখানকার পড়াশোনার পরিবেশ, এখানকার র্যাগিং ফ্রি ক্যাম্পাস, প্রত্যেকটাই খুব সুন্দর এবং একটা বাড়ির যে ঘরোয়া পরিবেশ, সেটা কিন্তু এই কলেজের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। অবশ্যই আমাদের ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে। আপনারা যারা চাইছেন, এখানে সিট বুকিং চলছে নতুন সেশনের 26-27, আপনারা সিট বুকিং করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্ব আমরা এখানে শেষ করলাম। নমস্কার।